মিচকা, তুমি তো সন্ধ্যের পর বেরো না, তুমি এখন কোথায় গেছিলে? মন্দিরে। আবার তুমি মন্দিরে গেছিলে? আমি তোমাকে এতবার বারণ করেছি দেবী, তুমি এক্স্যাক্টলি চাইছো না কি বলো তো? বুঝতে পারছো না কি করতে চাইছে? সর্বনাশ করতে চাইছে। এ বাড়ির সর্বনাশের মূল তো এই দেবী। কিন্তু দাদা, আপনি কেন মন্দিরে গেছিলেন? আমি কেন গেছিলাম সে কথা তো কাউকেই বলতে পারবো না। তুমি তুমি মন্দিরে গিয়েছিলে কেন? মন্দির তো বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, মন্দিরের দরজায় অনি বন্ধ করে দেওয়ার পরে সব ঠিকঠাক আছে কিনা, আর মানে মন্দিরের জন্য আরো কোনো সমস্যা হচ্ছে কিনা সেইটা দেখার জন্য আমি মন্দিরে গিয়েছিলাম। বড়বাবু মিথ্যে বলছেন কেন? কিন্তু দাদা, তুমি একা কেন? না, তুমি বাড়ির অন্য কাউকেও তো এই কাজটা দিতে পারতে। না না, আমি বলছি কি, আমার শরীরটা না ভালো লাগছে না আজকে। হ্যাঁ, আমি একা অন্য একটা ঘরে বিশ্রাম নেবো। কেমন? আমার বিশ্রাম দরকার, আমাকে কেউ বিরক্ত করবে না, ও ঘরে কেউ আসবে না, ঠিক আছে? সারাটা দিন খাটতে খাটতে জীবনটা শেষ হয়ে যাচ্ছে, দুদণ্ড বসার সময় পাই না। কেমন কাজ করছেন? তাতে সারা বাড়ি এখন মাথায় করে রেখেছেন। এই কি বললি? বল বল, আরে বল, জোরে বল, কি বললি? না মানে কাল তো মকর সংক্রান্তি, বাড়িতে তো পুজো হবে, তাই ছাদের ঘর থেকে পুজোর বাসনপত্রগুলো সব নামাতে হবে। তাই প্রত্যেক বছরের মতো আমি আর ফুলি মিলে ওই সারা রাত জেগে ওই বাসনপত্রগুলো ধুয়ে মুছে না হয় পরিষ্কার করে রাখবো। বলছিলাম কোন কোন বাসনগুলো নামাবো। আমি কিছু বলতে পারবো না। এই রাত্রিবেলা আমি ধুলোবালি কিছু ঘাটতে পারবো না। তুই আর ফুলি যা পারিস করগে যা। ও বাবা, হ্যাঁ, গলা দিয়ে খাবার নাও না তাহলে। নির্লজ্জ মেয়ে মানুষ, তাই না? হ্যাঁ, একটা বাচ্চাকে মেরে ফেলার বন্দোবস্ত করার পরেও কোনো মানুষের গলা দিয়ে খাবার নামে, খাবার গিলতে পারে সে? হ্যাঁ, ভুল হয়ে গেছে। আমি তো মানুষ কেন বলবো?